বর্তমানে দলের সবথেকে সেরা ব্যাটার, প্রতিবারই টিমকে এনে দেন দারুণ এক শুরু। ঠিক আগের ম্যাচেই বাংলাদেশ যখন দেখেছিল ব্যাটিং কলাপস, তখনও তার ব্যাট থেকে এসেছে ৬২ রান, যা কিনা দলের সর্বোচ্চ। বলছিলাম তানজিদ তামিমের কথা। দিন দিন পরিপক্ক হচ্ছেন টাইগার এই ওপেনার, করছেন রানও, কিন্তু তবুও কি তিনি সন্তুষ্ট? উত্তর পাওয়া গেল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগের দিন। প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে আসলেন তানজিদ তামিম, আর এসেই জানালেন প্রথম ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করলেও এতে সন্তুষ্ট নন তিনি, বরং দলের যে চাওয়া ছিল তার কাছে পূরণ করতে পারেননি সেটি। আপনি যে প্রথমে যেটা বললাম যে বললেন যে আমি ভালো খেলেছি, আমার কাছে মনে হয় না আমি ভালো খেলেছি, কারণ টিমের যখন যেটা দরকার ছিল সেটা আমি পূরণ করতে পারি নাই। সেদিক থেকে বলবো যে যদি সেটা পূরণ করতে পারতাম তাহলে হয়তো বা বলতে পারতাম যে হ্যাঁ আমি ভালো খেলেছি, টিমের জন্য খেলতে পারছি। তো অবশ্যই পরের খেলার জন্য কামব্যাক করার সুযোগ আছে আমাদের, কারণ 3 ম্যাচের সিরিজ 1 ম্যাচ শেষ হয়েছে। নেক্সট ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যদি আমরা কামব্যাক করতে পারি তাহলে ইনশাল্লাহ উই আর ইন দ্য টুর্নামেন্ট। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তানজিদ তামিমের এমন কথাতেই স্পষ্ট আরও ভালো করার জন্য কতটা মরিয়া এই ব্যাটার, সেটা যে বাংলাদেশ দলের জন্যই ভালো তা অবশ্য আলাদা করে বলার অপেক্ষা রাখে না। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ বাংলাদেশ হেরেছে বেশ লজ্জাজনকভাবে, তবে হাতে আছে আরও 2 ম্যাচ। আগের ম্যাচে করা ভুল শুধরে পরের ম্যাচগুলোতে নিশ্চয়ই ঘুরে দাঁড়াতে চাইবে মেহেদী হাসান মিরাজের দল। ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিলেন ব্যাটার তানজিদ তামিমও, বললেন আর দেখা যাবে না প্রথম ম্যাচের মতো ভুল। অবশ্যই দেখেন, আমাদের একটা লম্বা ডিসকাশন হয়েছে লাস্ট ম্যাচের ব্যাপারে। তো কোচে সেখানে আমাদের কিছু ইনফরমেশন দিয়েছে। লাস্ট ম্যাচে আমরা যেভাবে কলাপস করেছি, সেখানে একটা ইনফরমেশন জাস্ট যে এই রকম উইকেটে যারা সেট হবে তাদের শেষ করতে হবে, জাস্ট একটাই। কারণ নতুন ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট উইকেটে যে, কারণ ওদের টপ কোয়ালিটি স্পিনার আছে, তাদের এগেইনস্টে ব্যাটিং করা। তো যারা সেট ব্যাটসম্যান থাকবে তাদের ইনশাল্লাহ যত লম্বা ক্যারি করা যায়। আর হাসারাঙ্গার এগেইনস্টে যারা লেফটি ব্যাটসম্যানরা থাকবে তাদের আর কি বেশি খেলা উচিত, কারণ লেফটিদের জন্য অতটা ইফেক্টিভ না যতটা রাইটিদের জন্য ইফেক্টিভ। তো এই কিছু ইনফরমেশন আমাদের দেওয়া হয়েছে, যেগুলো ইনশাল্লাহ সামনের ম্যাচে সবাই কাজে লাগাবে আশা করি। প্রথম ওয়ানডেতে ইনিংস লম্বা করতে না পারার আক্ষেপ স্পষ্ট এই ওপেনারের কথাতে, তাই তামিমের কাছে জানার ছিল পরের ম্যাচে কি করতে চান তিনি। উত্তরে এই বাঁহাতি ব্যাটার জানালেন দলের যখন যা প্রয়োজন করতে চান সেই কাজটাই। ব্যক্তিগত গোল যেটা বলবো, আমার সবসময় চেষ্টা থাকে প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ খেলার এবং প্রত্যেক ম্যাচে টিমকে ভালো কিছু কন্ট্রিবিউট করা। তো টিমের যেটা রিকোয়ারমেন্ট, যেটা আমি লাস্ট ম্যাচে পূরণ করতে পারি না, চেষ্টা থাকবে টিমের যেটা রিকোয়ারমেন্টস, টিমের যেটা নিড সেটা যাতে আমি পরবর্তী ম্যাচে পুষে দিতে পারি। আর টিম গোল যেহেতু 3 ম্যাচের সিরিজ 1 ম্যাচ শেষ হয়েছে, সামনে আরও 2 ম্যাচ আছে। আমরা 2 ম্যাচে চিন্তা করতেছি না, কারণ সামনের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টে টিকে থাকতে হইলে। তো সামনের ম্যাচে সবার ফোকাস থাকবে। পরের ম্যাচেও তামিমের ব্যাট থাকবে ধারাবাহিক, এটা নিশ্চয়ই চাইবেন দেশের ক্রিকেট সমর্থকরা। তবে তামিমও নিশ্চয়ই চাইবেন এমন দুর্দান্ত শুরু এনে দেওয়ার পর মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা ইনিংস করবেন কিছুটা লম্বা, নিয়ে যাবেন দলকে জয়ের বন্দরে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।